বলে আমরা হয়তো অসহায় মানে গরিব ফ্যামিলির মেয়ে, কিন্তু ভাইয়া আমরা চরিত্রহীন না। হ্যাঁ, আপনি বিয়ে করবেন ঠিক আছে, আপনি বিয়ের আগে কখনো কোনো মেয়েকে খারাপ কথা বলা উচিত না। আর ভাই আমার বাসায় সৎ মা আমরা ঠিক মতো খাইতে দেয় না, আমার অনেক বেশি অত্যাচার করে। এর মধ্যে যদি আপনারা আমাদের সাথে এরকম করেন ভাই, এটা কখনো উচিত না। তার বাবা মার ব্যবহারে একটা মানুষ 3 বেলা ঠিক মতো খাইতে পারে না, সেই মানুষরা যদি আপনারা মেন্টালি প্রেশার দেন যে না এটা করতে হইবে, এটা করতে হইবে, এটা করতে হইবে, এটা কি সম্ভব ভাই? আপনার কাছে মাফ চাই ভাই, কোনো মেয়েরে প্লিজ এভাবে খারাপ কথা বললেন না। যদি বিয়ে করতে চান তাহলে বিয়ে করেন, কিন্তু ভাই প্লিজ এভাবে মেয়েদেরকে খারাপ খারাপ কথা বললেন না। আচ্ছা আপু, এখন যেহেতু বলতে এখন তোমার সাথে যোগাযোগ করবে বা কিভাবে কি আসে বিষয়টা আমাকে বলো। এখন ভাইয়া আমার সাথে যদি যোগাযোগ করে তাহলে আপনাদের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবে। আপাতত কি তুমি থাকবে আমাদের বাসায় 1-2 দিন? অবশ্যই ভাইয়া, কারণ আমি চাই এবার একটা ভালো মনের মানুষ খুঁজতে। কারণ ভাইয়া আমি ক্যামেরার সামনে এর আগেও অনেক আসছি, কিন্তু ভাইয়া একটা জিনিস কি জানেন, সবাই তো আর ভালো না, এত খারাপ ব্যবহার করে অনেকে। দর্শক, আপনারা শুনছেন আলিশার জীবনের গল্প। আলিশাকে যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়ে থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের। তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিবেন। আমরাই আপনাদের সাথে যোগাযোগ করবো। অযথা কোনো ভাই কল দিবেন না। আমি আবারও বলছি, আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের নাম্বার। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আলিশার সাথে যোগাযোগ করিয়ে দিব।